से मुझे ऐसा लगता है कि मैं अपने मायके आई हूँ, अपने माँ के घर आई हूँ। বলিউডের অভিনেত্রী কাজল রিসেন্টলি দক্ষিণেশ্বরে এসেছিলেন কালীবাড়িতে পুজো দিতে। তার একটি মুভি আসছে মা বলে, যেটা একটা মাইথোলজিক্যাল হরর বেসড মুভি। সেটার প্রমোশনের আগে তিনি ঠাকুরের কাছে পুজো দিয়ে গেলেন, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ হইচই চলছে। অনেকে ট্রোল করছেন কেন যে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর গর্ভগৃহে তিনি ঢুকে পুজো দিয়েছেন, যেটা সাধারণ মানুষ তো ঢুকতেই পারে না, তাহলে তিনি কেন ঢুকলেন। এটা ঠিক কথাই যে, যেমন আমি নিজে দক্ষিণেশ্বরের অধিবাসী হয়ে, দক্ষিণেশ্বরের বাসিন্দা হয়ে আমি শেষ পুজো দিয়েছি বোধহয় আজকে 1.5 বছর আগে। আর কালী পুজোর সময় ঢুকতে গেছিলাম, এত ভিড় ছিল এবং এত প্রোটোকল এখন করে দিয়েছে লকডাউনের পর থেকে, যে কি বলবো। এক তো জুতো রাখো, ব্যাগ রাখো, এই সমস্ত নিয়ম কানুন তো রয়েছে। তারপরে এখনো সেই একটা টানেল মতো করে রেখেছে, সেই টানেলের ভেতর দিয়ে যেতে হয়। অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং জিনিসটা অনেক বেশি লেন্দি করে ফেলেছে। এবং তার সাথে এটা ঠিকই যে আমি এখনো পর্যন্ত কোনোদিনই দেখিনি, আমাদের অন্তত চেনাশোনা বা কেউ, যে মায়ের ভবতারিণী মায়ের গর্ভগৃহে ঢুকেছে। কিন্তু এই সমস্ত সেলিব্রিটিরা দেখি ঢুকতে পারে। প্রশ্নগুলো কিন্তু সত্যি ওঠে। কেন ওঠে? যে সত্যি কথা বলতে কি, আমরা কি মানে মানুষ নই, বা আমাদের কি মায়ের কাছে যাওয়ার কোনো মানে সেই জায়গাটা কি নেই বা অধিকারটা কি নেই, আমি বুঝে পাই না। और प्रमोशन शुरू करने से पहले मुझे यही लगता है कि मैं अपनी माँ का आशीर्वाद लेने आई हूँ। तो उन्होंने मुझे आशीर्वाद दिया है और मैं बहुत खुश हूँ कि मैं आपके सामने खड़ी हूँ। জিও স্টুডিওজের প্রযোজনা আর বিশাল ফুরিয়ার পরিচালনায় এই মা মুভিটি আসছে, যেখানে একটি মা মেয়ের সম্পর্ককে দেখানো হয়েছে, তার সাথে একটা মাইথোলজিক্যাল হরর মুভিকে এখানে প্রেজেন্ট করা হচ্ছে, সেটাই প্রচারে আসা। কিন্তু কথাটা হচ্ছে যে এটাই যে কাজল বলে তো শুধু একা নয়, বা এই কাজল এসেছে এবং সে গর্ভগৃহের ভেতরে ঢুকে আরতি করছে, পুজো দিচ্ছে, সাধারণ মানুষ যেতে পারে না কেন? এটা নিয়ে ফেসবুকে অনেকে সোচ্চার হয়েছেন ঠিকই, কিন্তু শুধু তো কাজল নয়, এটাও ঠিক কথাই যে কাজলের আগে আমাদের বলিউড কেন, আমাদের টলিউডেরও জিৎ বলুন, দেব বলুন, তাদের যে কোনো মুভি রিলিজিং ডেটে তারা আসেন, পুজো দেন এবং ঘুরে যান। কিন্তু এই দক্ষিণেশ্বর ছাড়াও এখানে কিন্তু আরো অনেকগুলো কালী ঠাকুরের মন্দির আছে, যেমন কালীঘাট। আমরা কিন্তু কালীঘাটের ভেতরে ঢুকতে পারি, গর্ভগৃহের ভেতরে মাকে দর্শন করে আসতে পারি, যেটা এখনো মানুষকে টানে তীর্থক্ষেত্রের মধ্যে একটি অন্যতম। সেরকমই হচ্ছে তারাপীঠ, সেটাও কিন্তু একটি শক্তিপীঠের একটি, যেখানে ঠাকুরকে সামনে থেকে দেখা যায়। আগে তো ছোঁয়া যেত, এখন সেটা বন্ধ করেছে, কিন্তু গর্ভগৃহে ঢোকা যায়। সিমিলার তারকেশ্বর, তারকেশ্বরের ভেতরেও ঢুকে বাবার মাথায় জল ঢালতে পারেন শ্রাবণ মাসটা বাদে। তা এই জিনিসগুলো কিন্তু ফলো করা হয়, মানে সাধারণ মানুষকে সেই অপরচুনিটি বলুন বা সেই অধিকার বা সেই জায়গাটা দেওয়া হয় যে আপনারা যেতে পারেন। বৈদ্যনাথও তাই, যেখানে বাবা বৈদ্যনাথের একেবারে জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, ভেতরে ঢুকে জল ঢেলে আসতে পারেন। এখানে কিন্তু অত সেই প্রোটোকল, অত নিরাপত্তা, মানে আমি মানছি নিরাপত্তা বা সেফটি সিকিউরিটি একটা মেনটেন করে, কিন্তু তাই মানে তো এই নয় যে লকডাউনের মতো এখনো সেই জিনিসগুলোকে